এই সেই করতোয়া নদী। ও সরি, এটাকে এই অংশটাকে এই নদীর এই পাড়টাকে বলা হয় করতোয়া। এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে খানসামা গেলেই এর নাম হয় আত্রাই। আবার ওদিকে আরও 4-5 কিলোমিটার ওখানে আরও দুটো নাম ধরেছে, আত্রাই সাথে আরও একটা নাম আসলে আমার মনে পড়তেছে না। এই সেই নদী করতোয়া। জীবন তো এই যে এই পাড়টাকে বলা হয় করতোয়া। আর ঠিক এই পাড়টাকে থেকে এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার বা সর্বোচ্চ 5 কিলোমিটার হবে। এই পাড়টাকে করতোয়া নাম আর বলা হয় না, আত্রাই নদী বলা হয়। আর ওখান থেকে আরও 4-5 কিলোমিটার বা সর্বোচ্চ 6 কিলোমিটার হবে, ওখানে আরও একটা শাখা হয়ে গেছে আত্রাই প্লাস ঢেপা নদী সম্ভবত, আমার মনে আসতেছে না নামটা। এই ঘাট কাঠের ব্রিজ দিয়ে যেতে হচ্ছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সবুজ শ্যামল শস্যে ভরা। এই যে আমি এই নদীটা পার হয়ে আসলাম, এই পাড়টাকে বলা হয় আত্রাই, এটা করতোয়া। এই নদী 4-5 কিলোমিটার দূরে গেলেই আত্রাই, ওটা খানসামার পাটে যেতে হয়। এবার বালু দিয়ে হাঁটতে হবে। এই যে ট্রাক্টর দেখতেছেন বালু উত্তোলন করতেছে, বালু নিয়ে যাচ্ছে। বালু বাড়ি দিলে কি করছে? এগুলা কি? এগুলা কিসের? বাদাম বালু বাড়ি তো। আচ্ছা, ও বালু তো হাঁটায় তো মুশকিল আছে, পা আগায় যাচ্ছে না। বালু বাদাম হয় ভালো না কেন? আপনার বাসা কোথায়? এই নীলসাগর তো এখানেই, তাও বলতে পারেন না কোথায়? জামার বাড়ি কোথায়? গড়ে নাকি বাহাদুরহাট? আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওইদিকে যাবেন, চলেন। কোনটা যাবেন?